বাড়াবাড়ি বন্ধ করে দাও। আমাদের সেই অন্তর্চক্ষু এখনো খুলে নাই ভাই। ইনটুইশন পাওয়ার, ধী শক্তি সম্পন্ন হতে আমরা পারি না। কিভাবে হব আমরা? কারণ আমরা মহাব্যস্ত, আমরা অন্যের ক্ষতি নিয়ে ব্যস্ত। তাই ভাই আসুন, আমরা আমল করতে চাই, আল্লাহকে ডাকতে চাই, আল্লাহর সাথে একটা সুসম্পর্ক স্থাপন করতে চাই। আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আমরা ভালোভাবে ইবাদত বন্দেগী করতে চাই। আমার ভাইয়েরা, আমরা তো পৃথিবীতে সৃষ্টি হয়েছি ইবাদত বন্দেগীর জন্যই, তাই না? না কোনো সন্দেহ আছে? ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য, আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। ঠিক কিনা ভাই? পৃথিবীতে যত আপনি সৌন্দর্য দেখছেন, যত অ্যাট্রাকশন আপনাকে কাজ করে, যত মোহনীয় বস্তু আপনাকে অ্যাট্রাক্ট করে, তার প্রত্যেকটা জিনিস সৃষ্টি করা হয়েছে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র সৎকর্মে কে কতটা অগ্রগামী, কে কতটা ভালোভাবে ইবাদত বন্দেগী করতে পারেন, কে কতটা সুন্দরভাবে আল্লাহর সাথে কানেক্টিভিটি বাড়াতে পারেন। ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। যত সৌন্দর্য বলেন, সবকিছু সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। সূরা মুলকে বলেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, নট আকসারু আমালা। অনেক আমল করতে আপনাকে বলে নাই। আপনি সুবহানাল্লাহ সুন্দর বলে ডাকেন, সুন্দর করে ডাকেন, আল্লাহকে ডাকেন, আল্লাহ পরিপূর্ণভাবে ডাকেন, শুদ্ধভাবে ডাকেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুন্দরভাবে বলেন। এই যে দোয়া ইউনুস, যদি আপনি এখনো অন্তর থেকে, হৃদয়কে বিগলিত করে, বিশ্বাস করে, আল্লাহর উপর রিলাই করে যদি বলতে পারেন, ঠিক এই আয়াতের পরে আল্লাহ বলেছেন, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। এখন যদি আপনি হৃদয়কে বিগলিত করে আল্লাহকে ডাকতে পারেন, ইউনুস আলাইহিস সালামকে 3 অন্ধকার থেকে বাঁচিয়েছেন না? কি অন্ধকার বলেন তো? 3টা অন্ধকার কি কি বলতে পারবেন? 3টা অন্ধকার কি? তিনটা অন্ধকার, রাতের অন্ধকার, পানির অন্ধকার, মাছের পেটের অন্ধকার। এই 3টা অন্ধকারে পড়ে তিনি যখন এই দোয়া পড়েছেন, আল্লাহ ক্ষমা করেছেন। এখনো পর্যন্ত আল্লাহ বলেছেন, এখনো পর্যন্ত কেউ যদি হৃদয়কে বিগলিত করে বলতে পারেন, আল্লাহ তাকে ক্ষমা করবেন, আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করবেন। তো ভাই, আমরা যেন মন থেকে ইবাদত বন্দেগী করতে পারি, আল্লাহকে ঠিক মতো ডাকতে পারি। আর আপনি আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়ে এসেছেন। আমার ভাইয়েরা, আপনি আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়েছেন, প্রমিস করেছেন, প্রতিশ্রুতি করেছেন, আপনার সমস্ত ইবাদত বন্দেগী আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনি বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্যে। আপনি বলেছেন আপনার সমস্ত ইবাদত হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। এখন আসলে কি আপনি সন্তুষ্টির জন্য বলেছেন কিনা, আল্লাহকে বিশ্বাস করে বলেছেন কিনা, না শুধু ফাঁকিবাজি দেওয়ার জন্য আপনি বলেছেন, না আপনার স্বার্থকে চরিতার্থ করার জন্য বলেছেন? আল্লাহ আপনাকে পরীক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ قالوا إنا لله وإنا إليه راجعون। আল্লাহ আপনাকে ভয় দিবেন,
আল্লাহ আপনাকে ক্ষুধা দিবেন, আল্লাহ আপনার ফসল বিনষ্ট করবেন, সম্পদ বিনষ্ট করবেন, অনেক সময় প্রিয় মানুষের বিয়োগ ঘটাবেন, আপনার কোমলমতি অত্যন্ত আদরের ছেলে সন্তানের বিরিগমেন্ট ঘটাবেন, আপনার পিতার আগে সন্তানকে আল্লাহ নিয়ে যাবেন, আপনাকে পরীক্ষা করবেন। যদি আপনি তখনও ধৈর্যশীল হতে পারেন, যদি আপনি শুকরগুজার হতে পারেন, আপনি যদি ধৈর্যশীল হতে পারেন, আপনি যদি সালাত এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে পারেন, তাহলে আপনার জন্য সুসংবাদ। আল্লাহ বলেন, দেওয়ার সুযোগ আছে নাকি ভাই? পানি নাই, আপনি যদি সারা জীবন আল্লাহকে ডাকেন, সকাল থেকে শুরু করে সন্ধ্যা অবধি যদি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে থাকেন, তাহলে আল্লাহর শুকরিয়া শেষ হবে না ভাই। আপনার এই যে চক্ষু দিয়েছে, এক পাল্লা যদি আপনি চক্ষু রাখেন, এক পাল্লা যদি আপনি চক্ষু রাখেন, আরেক পাল্লা যদি আল্লাহ আপনাকে যে রহমত দ্বারা আপনাকে আশীর্বাদ করেছে, আপনাকে যে রহমত দ্বারা মার্সি এবং ব্লেসিংস এর ফলগু দ্বারা আপনাকে যে এনরিচ করেছেন, সেটার বিনিময়ে আপনি কি শুকরিয়া আদায় করবেন আমাকে বলেন? সম্ভব না। আমার আল্লাহ বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। তোমার মহিমায় দুনিয়া ঘেরা, গাছের পাতাও নড়ে না তোমার হুকুম ছাড়া। তোমার মহিমায় দুনিয়া ঘেরা, গাছের পাতাও নড়ে না তোমার হুকুম ছাড়া। সাজিয়ে রেখেছ এই পৃথিবী, সাজিয়ে রেখেছ এই পৃথিবী, কত না যতন করিয়া। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সুবহানাল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আপনি যদি আল্লাহর শুকরিয়া আদায় করেন, আপনি যদি আল্লাহর ধ্বনিতে, আপনার রবের ধ্বনিতে আকাশ বাতাস প্রকম্পিত করেন, আকাশ বাতাস মুখরিত করেন, শয়তান তখন পালানোর পথ খুঁজে পাবে না। ঠিক কিনা বলেন? আপনি যদি সারা দিন মিলে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেন, এই শুকরিয়া শেষ করতে পারবেন না। আমার ভাইয়েরা, আপনি যদি শুকরিয়া জ্ঞাপন করেন, আপনি যদি ধৈর্য ধারণ করেন, তাহলে আপনার জন্য রয়েছে মহা পুরস্কার। আর যদি আপনি শুকরিয়া জ্ঞাপন না করেন, আপনি যদি অনাচার করেন, দুরাচারীদের মতো আচরণ করেন, ধরাকে সরাজ্ঞান করেন, সবল হয়ে দুর্বলের উপর অত্যাচার করেন, মিথ্যা মামলা দেন, মিথ্যা সাক্ষী দেন, জোর জবরদস্তি করেন, তাহলে আপনার জন্য রয়েছে অতল গহ্বরে যাওয়ার মতো শাস্তি। আমার আল্লাহ সূরা রোমের 41 নং আয়াতে সতর্কবাণী দিয়েছেন, সতর্কবার্তা দিয়েছেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। মানুষের কৃতকর্মের কারণে
জলে স্থলে সাগরে বিভিন্ন বিভিন্ন ধরনের বিপর্যয় সৃষ্টি করে থাকেন। করোনা আসবে, ভূমিকম্প আসবে, বিভিন্ন ধরনের অনাচার আসবে, সুনামি আসবে। তুরস্কের মতো ঘটনা দেখেন ভাই, এক রাতের মধ্যে 2 থেকে 2,500 কিংবা 3,000 বিল্ডিং মাটির নিচে চাপা পড়ে গিয়েছে।